বিষয়গুলো শিখবো তার মধ্যে প্রথম হলো অণু। তারও আগে যদি বলি তাহলে পরমাণু। এর আগের ক্লাসে আমরা শিখেছি কোনো মৌলের ক্ষুদ্রতম অংশ পরমাণু। ঠিক একইভাবে কোনো যৌগের ক্ষুদ্রতম অংশ অণু। যেমন এর আগের দিন দেখেছিলাম যে হাইড্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস এবং ওজোন গ্যাস মৌলিক পদার্থ। কিন্তু এরা গ্যাস হিসাবে থাকার সময় অণু হিসাবে অবস্থান করে। যেমন শব্দকণা। O3 গ্যাস। অন্যদিকে বিভিন্ন মৌলের পরমাণু যুক্ত হয়ে অণু গঠন করলে তাকে যেমন হাইড্রোজেন মৌলের দুটি পরমাণু একটি অক্সিজেন পরমাণুর সঙ্গে রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয়ে অণু গঠন করে বলে এদের একইভাবে একটি দুটি অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইডের একটি অণু তৈরি করে। এদের একাধিক পরমাণু নিয়ে অণু গঠিত হয়।
একই মৌলের পরমাণু দিয়ে মৌলিক অণু এবং বিভিন্ন মৌলের পরমাণু দিয়ে কি হলো গো? যৌগিক অণু গঠিত হয়। দেখো প্লাস এর নাম হলো প্রোটন, এর আধান হলো পজিটিভ, আর নিউট্রন নিস্তড়িত, আর মাইনাস হলো ইলেকট্রন।